কাজ শুরু করে দিই, তো তোমরা দেখতে থাকো। তারপর চলো আমি সকাল সকাল কাজ স্টার্ট করে দিই। এবার কত সময় আর তোমাদের সাথে কথা বলবো, তা তোমরা দেখতে থাকো আমি কাজ করি। আর যতটা পারি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও লাইক কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো দেখে দেখো আমি এটার বাসনগুলো সব আমরা জলগুলো সবাই বালতির মধ্যে রাখছি যাতে বার করতে সুবিধা হয়। আর আমাদের এখান দিয়ে অনেকটা দূরে গিয়ে বাসন মাজতে হয়, সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করবো, একটু বেশি না, অল্প একটু শেয়ার করব। তা চলো তোমরা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো তাহলে কমেন্ট করে জানিও। আর আজকে তোমাদের দারুণ দারুণ ভিডিও আসবে, যেহেতু আজকে মকর সংক্রান্তি আগেই দেখে নিলে, তার জন্যই বলছি তোমাদেরকে। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না ভিডিওটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমি দেখো এবার গ্যাসগুলো মুছে নিচ্ছি, নিয়ে তারপর একটু বাসনগুলো বার করে মেজে নেব। মাজার আগে আমি ঘরটা মুছে নেব, তো সেটাই তোমাদেরকে দেখাবো। আর যতটা পারি তোমাদেরকে শেয়ার করব আমার কাজগুলো। তো এখানে দেখো কালকের একটু মাংস ছিল, সেটা আমি একটা ছোট্ট বাটিতে তুলে নিচ্ছি, নিয়ে ওই বড় জায়গাটা মেজে তুলে রাখবো। নাহলে ওই বড় জায়গাটা যদি মাংস থাকে, ওই অল্প একটু মাংস তাতে যদি অত বড় জায়গা থাকে রাখার, তো রাখতে অসুবিধা হয়, যেহেতু জায়গাটা ছোট রান্নাঘরে, ওই কারণে। তো বন্ধুরা, যেহেতু মকর সংক্রান্তি, তো আজকে নিরামিষ খাবার জন্য মাংসগুলো কী করলাম ওই পাটিতে করে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আজকের আর ব্যবহার করবো না, খাবো না। তো চলো তোমাদের সাথে আজকের রান্নাঘরটা পরিষ্কার করব, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। তো দেখো প্রত্যেকবার তো ঘরটা পরিষ্কার করি, তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু রান্নাঘরটা শেয়ার করা হয় না। তো আমি বাসন থালাগুলো সব বার করে নিচ্ছি, নিয়ে তারপর ঘরটা মুছে এসে তারপর রান্নাঘরটা ধরবো। রান্নাঘরটাও অনেক পরিষ্কার হয়, কিন্তু আজকে যেহেতু নিরামিষ খাবো, পুরো চারিদিকটা পরিষ্কার করে নিতে হবে, সব সরিয়ে পরিষ্কার করব। তার জন্যই বলছি যে চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আজকের এই ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে। আর যা ঠান্ডা না, ওর জন্য ঘরের মধ্যেও জুতো পরে ঘুরছি, কিছু করার নেই। তোমরা মনে কিছু করো না, একটা ঘরের মধ্যে অসুবিধা হয় সত্যি জুতো পরে ঘোরাটা। আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা, দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটা আমার। তুমি বৃষ্টি হয়ে নামলে, তুমি বৃষ্টি হয়ে নামলে, আর কোনো চিন্তা অজানা ব্যথা, অধরা তারাগুলো কাঁদে বেদনায়,
তো দেখো বন্ধুরা, তারপরে কিন্তু আমি স্নান টান করে কিন্তু ঘরে চলে এসেছি। আমার কাজ বাজ পুরো সব কমপ্লিট। এবারে গায়ে হাত পা তেল টেল ক্রিম মেখে তারপরে পুজো দেবো। তা তোমরা পুরো ভিডিওটা কিন্তু সাথে থেকো, তোমাদের ভিডিওটা আজকে খুব খুব ভালো লাগবে। আর তারপরে কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করিনি, এবার সোজা চলে যাবো সন্ধ্যের সময়। তো দেখো, আজকে যেহেতু মকর সংক্রান্তি, তার জন্য কিন্তু এখানে আমি দুধ গরম বসিয়ে দিয়েছি। তো আজকের হবে হচ্ছে কি পিঠে বলো তো, চুষি পিঠে। আর চুষি পিঠের পায়েস করব, আর পাটিসাপটা করব। তাও করব পাটিসাপটাটা কিন্তু নারকেল দিয়ে না, করব হচ্ছে মাকা সন্দেশ দিয়ে। তো চলো, আর এখানে দেখো আমি সুজি, পাটিসাপটার জন্য সুজি, ময়দা আর চালের গুঁড়ো পরিমাণ মতনই নিয়েছি তিনটেই। আর দিয়ে দেবো দুধ, তার মধ্যে একটু দিয়েছিলাম হালকা একটু লবণ। তো দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নিলাম। আর এতে একটু কিন্তু সামান্য চিনিও দিয়েছি যাতে মিষ্টি মিষ্টি হয়। আর এইদিকে দেখো, তোমাদের সাথে একদিন শেয়ার করেছিলাম যে খেজুরের গুড় নিয়ে আসা হয়েছিল গ্রাম দিয়ে। তা গুড়টা না প্লাস্টিকের কোটোতে ছিল বলে গন্ধ হয়ে গেছিলো। এবার গন্ধটা কাটাবো কী করে? তা তোমাদের সাথে একটা দারুণ টিপস শেয়ার করছি, তা তোমরা এই টিপসটা কাজে লাগিও, খুবই কাজে দেবে। যখন দেখবে যে গুড়টা গন্ধ হয়ে গেছে, কড়াইতে ফেলে এরকম অনবরত নাড়াতে থাকবে। নাড়াতে নাড়াতে দেখবে ওর গন্ধটা কেটে যাবে, আর যে গুড়ের যে অরিজিনাল গন্ধটা সেটা চলে আসবে। তা তোমরা এইভাবে ট্রাই করো, খুবই ভালো লাগবে। আর কোনো গন্ধ থাকবে না কিন্তু ওই গুড়টাই, পুরো গন্ধ কেটে যাবে। তো এখানে দেখো, এই যে চুষি পিঠে করা আর প্যাকেট, এটা তোমরা জানো যে প্যাকেট কিনে নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই। তা এবার প্রথমে এটা এরকম ট্রাই করবো, অন্যবার হাতেই ট্রাই করা হয়, আর এবার কিনে নিয়ে এসে ট্রাই করব। তা খেতে কিন্তু দারুণ হয়েছিল জানো তো চুষি পিঠেটা। মানে ওই খেজুরের গুড় দিয়েই কিন্তু ওই পিঠেটা বানানো হচ্ছে। তো অল্প অল্প করে দিয়ে আমি নাড়াবো, বেশি সময় নাড়াবো না, বেশি সময় নাড়ালে না ফেনে ভাত হয়ে যাবে। হালকা একটু নাড়াবো। আমার না দুধটা একটু কম হয়ে গেছিলো, মানে 1.5 লিটার দুধ হলে ঠিক হতো। আমি এখানে 1 লিটার দুধ দিয়েছিলাম। 250 চালে 250 চুষিতে 1.5 লিটার দুধ হলে পারফেক্ট হয়। তো এখানে আমার 1 লিটার দুধ দিয়েছিলাম বলে দুধটা একটু কম হয়ে গেছিলো। আর ফোটানোটাও একটু বেশি হয়ে গেছিলো। তা তোমরা এরকম বেশি ফুটিও না, হালকা একটু ফুটিয়ে নামিয়ে দেবে। তো চলো, আর যাই হোক, যেমন দেখতে হোক না কেন, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর ওর মধ্যে কিন্তু আমি এলাচ ফাটিয়ে দিয়েছিলাম, ওর জন্য আরও খেতে টেস্টটা হয়েছিল। আর যেহেতু খেজুরের গুড় পড়েছিল। আর এই দেখো, এই যে মাকা সন্দেশ দিয়ে, এটাও কিন্তু খেজুরের গুড় দিয়ে মাকা সন্দেশটা করা। আর আমি পাটিসাপটা করে নিচ্ছি দেখো। আর পাটিসাপটাটাও কিন্তু খেতে হেভি টেস্টি হয়েছিল, প্রত্যেক পিঠেটাই খেতে ভালো হয়েছিল। আর আজকের আমাদের এখানে যেন আমরা 4 ফ্যামিলি বলি না থাকি, তা সব ঘর দিয়ে পিঠে এসছে। তা তোমাদের সাথে সে শেয়ার করবার শেয়ার করা হয়নি। যাই হোক, মানে এত তাড়াহুড়োর মধ্যে না শেয়ার করতে পারিনি, মানে মাথা দিয়ে বেরিয়ে গেছে ব্যাপারটা। শুধু পাশের ঘরে দিদি দিয়েছিল, সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম। তো দেখো, পাটিসাপটা আমি এইভাবে করে, আর তেল অল্প দিতে গিয়ে জানো কতটা তেলটা পুড়ে গেছে এখানে। মানে পাটিসাপটাতে কিন্তু বেশি তেল লাগে না, আর ফ্রাই প্যানে করা হলে তো তেলই লাগে না। এখানে যদি ব্রাশ থাকতো, ব্রাশ করে নিলে তাহলে কিন্তু অতটা তেল লাগে না। যেহেতু ঘরে আমার ব্রাশ আনা নেই রান্নার জন্য, তো তার জন্য। এইদিকে দেখো, চুষিটা বললাম না একটু দুধটা কম হয়ে গেছিলো, তা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই যে পিঠে তোমাদের সাথে এক ঝলক দেখিয়েও দিলাম। আর এই যে পাশের ঘর দিয়ে দিয়েছিল সাজের পিঠে, এটাও গুড়ের দিয়ে দুধ দিয়ে ভিজানো। তো ভিডিওটা কিন্তু আজকের আর বেশি বড় করব না। আচ্ছা, সব ঠিক আছে। তা বন্ধুরা, আজকের মকর সংক্রান্তি, তার জন্য পিঠে হলো আমাদের। তা আজকের ভিডিওটা আর বড় করব না। তো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা দিনে। তো ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি। তা সবাই ভালো থাকবে, টাটা, গুড নাইট সবাইকে।